যে বেগুন খায় না সেও বেগুন খেতে শুরু করবে যদি এভাবে রান্না করতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সোমাইস ভিডিও। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। চলে আসলাম আপনাদের সাথে নতুন একটি রেসিপি শেয়ার করতে। আজকে আমি দেখাবো আমি বেগুনের তরকারি রান্না করেছিলাম। আমি এটা রান্না করার জন্য আমি 2টা বেগুন যেভাবে আপনারা ভাজি করেন সেভাবে কেটে নেবেন এবং কেটে নেওয়ার পরে আমি এগুলো একটু পানিতে ভিজাই রেখেছিলাম। আপনি যদি বেগুন কেটে রাখার পরে সঙ্গে সঙ্গে তেলে ভাজেন তাহলে দেখুন একটু বেশি তেল লাগে, আর যদি ভাবে একটু পানিতে ভিজাই রাখে করতে পারেন তাহলে তেল কম লাগে। এখন আমি সেখানে পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচ সাথে একটু বেসন দিয়ে মেখে নেব। মেখে নেওয়ার পরে এটা আমি একটা প্যানে করে সয়াবিন তেল দিয়ে সেখানে ভেজে নেব। দেখেন আমি কিভাবে আস্ত হাতে অল্প অল্প করে ভেজে নিচ্ছি। আমি একবারে খুব কিন্তু কড়া ভাজিনি, যেভাবে পুড়ে যাবে সেভাবে আমি ভাজিনি। আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি, যেমনটা আপনারা বেগুন এমনি সাধারণভাবে ভেজে খান সেভাবে ভাজতে পারেন। তারপর যদি আপনারা মনে করেন একটু বেশি ভাজবেন সেটা আপনাদের ইচ্ছা মতো ভাজবেন। আমি এবারে সেগুলো অন্য একটি পাত্রে তুলে রাখবো এবং এখানে আমি যে বেগুন ভাজা রাখার পরে যে তেলটাই বেঁচে ছিল আমি সেই তেলেই আবার আমি গরম মশলা দিব, যেমন দারচিনি, এলাচ, লং দিয়ে দেবো। আমি কিন্তু সেখানে এক্সট্রা কোনো তেল ব্যবহার করিনি, ওই তেলই ব্যবহার করেছিলাম। এবং এরপরে আমি পেঁয়াজ আগে থেকে বেটে রেখেছিলাম, বাটা পেঁয়াজগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে পেঁয়াজগুলো কষিয়ে নেব। পেঁয়াজের পানি যখন ঝরতে শুরু করবে, পেঁয়াজটা তখন একটু কষানো হয়ে যাবে, তখন দেখবেন কালারটায় পরিবর্তন হয়ে যাবে এবং সেখানে পরিমাণ মতো লবণ তারপর একটু নেড়ে দিতে হবে। তারপর আমি এখানে বাটা টমেটো ব্যবহার করেছিলাম। আপনারা চাইলে বাজারে কিনা টমেটো সস ব্যবহার করতে পারেন। তো সেখানে আমার তো বাজারে যাওয়ার থেকে বাসায় টমেটো ছিল জন্য আমি সেগুলো বেটে দিয়ে দিয়েছিলাম। এরপর আমি একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। দেখবেন আপনারা কীরকম কালারটা এসেছে, হয়তো ক্যামেরাতে বোঝানো সম্ভব হচ্ছে না, কিন্তু বাস্তবে সত্যি বলতে অনেকটা সুন্দর হয়েছিল। এখন আমি একটু নেড়ে চেড়ে টমেটো থেকে যে পানিটা একটু হবে সেটা দিয়েই আমি একটু কষিয়ে নেবো। এরপরে সামান্য একটু পানি অ্যাড করে একটু কষিয়ে নেওয়ার পরে সেখানে আমি যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম সেগুলোই দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে উল্টাই পাল্টাই একটু কষিয়ে নামাই নেব। তো এই বেগুনের রেসিপিটা আপনারা চাইলে রান্না করে দেখতে পারেন কেমন লাগে।